গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি আর কি। আর যা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর কি, কতটা ভালো থাকবো বলো। তোমরা যেমন আছো কাতরাতা ভোগ করছো, আমিও সেম আছি আর কি। আর দেখো আমার তো ব্লগ ট্যুর ভিডিও পরপর যাচ্ছিলো, আরও একটা ট্যুর ভিডিও নিয়ে চলে এলাম আর কি। আরও আছে আর কি, পরপর তোমাদের আমি পার্ট বাই পার্ট শেয়ার করছি আর কি। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো আমরা এখন চলেছি বিকেলবেলা, ঠিক এক্স্যাক্ট টাইমটা নেই, যেদিনকে আমরা ওখানে নেমেছি তার ঠিক সেই দিনকেই আর কি আমরা বিকেলে বেরিয়ে পড়েছি আশ্রমের উদ্দেশ্যে। আশ্রমের বিশাল বড় একটা আশ্রমটা আমার মনে হয় টোটাল দেখতে গেলে 7 দিন অবশ্যই লাগবে, এত বিশাল বড় জায়গা জুড়ে। মানে সেটা আমার যেটা মনে হয়েছে 7 দিনের মানে লাগবেই পুরো আশ্রমটাকে কভার করতে গেলে। তো এখন চলেছি চৈতন্য মানে মিউজিয়ামে। আরও একটা মিউজিয়াম ছিল, সেটা আমাদের শর্ট টাইমের মধ্যে দেখতে পারিনি, তবে এটা দেখতে আর কি। আর তারপর তো একটা টাইম তো একটা শিডিউল থাকে, সেই যখন তখন গেলেই তো হয় না। আর এটা থাকে কেন হোস্টেল যারা পড়াশোনা করে তাদের ওখানটা আর কি হোস্টেল আর কি, ওখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আর কি। তো চলো, এখানে দেখো জুতো খোলার র্যাক আছে, সেখানে রেখে দিলাম। এখানে একটা হাসির কথা হয়েছে আর কি। আমি এখন বলছি যে সব জায়গাতেই তো ছেলে মেয়ে আলাদা লাইন, আমি এখন বলছি যে বাংলাদেশ বলছি যে মানে জুতো ছেলে মেয়েদের আলাদা। তখন একজন ওখানে ডিভোটি ছিলেন, উনি হেসে বললেন না না একসঙ্গে রাখুন। আসলে আমার মাথায় ছিল না মানে ওয়েস্ট বেঙ্গল ডিউটি চলে গোটা ডিসেম্বর মাসটাই ওয়েস্ট বেঙ্গল ডিউটি। ওয়েস্ট বেঙ্গল ডিউটি মানে সবাই বাংলায় আর কি, যত ডিউটিগুলো যারা থাকেন ওখানে আর কি সবাই বাংলা বলতেও পারেন আর বুঝতেও পারেন। তো সেই জন্য একটু হেসে ফেলেছিলাম যখন উনি বললেন যে না না ছেলে মেয়ে এক জুতো আলাদা রাখতে পারেন এই জায়গাটায়। কিন্তু অন্য জায়গাতে আবার বাবারই আশ্রমের অন্য জায়গায় কিন্তু ছেলে মেয়েদের জুতো র্যাক কিন্তু আলাদা আর কি। দেখো এই যে কি সুন্দর দেখতে লাগছে বলো। আর ভিতরে তো কোনো মানে অ্যালাউ ছিল না কোনো দেখানো, যেটুকু বাইরের ভিউ যেটুকু তোমাদের সামনে মানে আমরা দেখেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। কি বড় বড় মাছ আর কি কালারিং মাছগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে দেখো ভিডিওর মাধ্যমে অতটা বড় দেখা যাচ্ছে, যথেষ্ট বড় বড়। এক একটা তো 1 কিলো সাইজ তো অবশ্যই আছে, 500 তো আছে, আর 1 কিলো মানে সাইজেরও বেশ মাছগুলো আছে। ওখানে অনেকক্ষণ ধরে দেখছিলাম। আর বাইরে কিছু কনস্ট্রাকশনের কাজ, যে বাঁশ বাঁধা আছে। আমরা মিউজিয়াম অলরেডি দেখা হয়ে গেছে, দেখে বেরিয়ে তারপর এই ভিডিওটা আর কি করেছি আর কি। মানে ভিতরে তো কিছু শ্যুট করার কোনো অ্যালাউ নেই, একদম স্ট্রিক্টলি একদম। কত সুন্দর পরিবেশ, আশ্রমিক পরিবেশ এমনি সুন্দর। আর তারপর এনার আশ্রম মানে বিশ্ববিখ্যাত একটা আশ্রম, সেখানে তো পরিবেশটা একেবারেই অন্যরকম। যারা বাইরে ছিলেন আর কি স্বেচ্ছাসেবক আর কি, ওনারাই বললেন যে বাইরের ভিউ তুলুন, কোনো অসুবিধা নেই, ভিতরে তো কিছু তুলতে পারবেন না। তা বাইরে যখন আমরা যখন জাস্ট বেরোচ্ছি তখনই একজন বললেন আর কি, যে যেহেতু বাঙালি তো বললেন যে বাইরের কোনো তুলুন, আবার জায়গায় জায়গায় এখানটা তুলুন ওখানটা তুলুন এরকমও বলছিলেন আর কি। আর যে এটা দেখছো এটা কিন্তু রাস্তা না, এটা আশ্রমের ভিতরেই। ওই যারা যাচ্ছেন ওনারা এখানেই হয়তো কর্মরত, আমি ঠিক জানি না। এগুলো বাইরের কিন্তু কেউ নয় যে গাড়ি করে ঢুকছে, এগুলো সবই আশ্রমের মানে সদস্যই হবে। এটা একটা স্টেডিয়াম, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সব হয় এখন, তার মানে ইয়েও চলছে আর কি, রিহার্সাল যেটা বলে আর কি সেটা চলছে ওখানে। ওখানটা একদমই রেস্ট্রিকশন, যাওয়া যাবে না, দেখো লেখাই আছে কিন্তু। এবার পরের দিন চলে এলাম, আবারও বেরিয়ে পড়েছি কিছু দর্শনীয় স্থান দর্শন করতে আর কি। রাস্তার ভিউগুলো তো অবভিয়াসলি দেখতে খুবই ভালো লাগছিল, তার কারণ তোমাদের আগের ভিডিওতেই বলেছি এখানে প্রচুর গ্রিনারি। আর দেখো প্রথমেই চলে এলাম পরের দিনে চিত্রাবতী নদী দেখতে আর কি। এটাই প্রথম পড়েছিল, কত সুন্দর দেখো নদীটা। বিকেলের দিকে তো একটা হালকা স্রোত বইতে কি সুন্দর লাগছে। আর এখানে একটা যেটা কথিত একটা মানে কি বলবো অলৌকিক কাহিনী আর কি, সত্য সাই বাবা আর কি বলেছিলেন যে 90-এর দশকে এরকম হবে আর কি, তখন নদীটাতে জল প্রায় ছিলই না। তারপর উনি যখন বলেছিলেন একটা সময় আসবে এখানে প্রচুর জল থাকবে, সারা বছরই এই জলটাই কিন্তু, তারপর থেকে সারা বছরই এই নদীতে এইরকম জল থাকে। স্রোত বইছে, দুপাশের ভিউ, আকাশ, আর দেখো ওই যে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। অলওয়েজ এরকম জল থাকে।
নদী দর্শন করে চললাম পরবর্তী গন্তব্যে। যেতে যেতে যেমন দুপাশের ভিউ দেখছি, তোমরাও দেখো, খুব ভালো লাগবে। শিব দর্শন আর্ট গ্যালারি, আর এবার বজরংবলীরা দেখো, সব জায়গায় এদের অবারিত দ্বার, সব জায়গায় দেখা যায়। কি সুন্দর দেখো শিবলিঙ্গের আদর্শে মানে স্ট্রাকচারটা আর কি, শিবলিঙ্গের আদলে আর কি এই আর্ট গ্যালারিটা তৈরি হয়েছে, বাইরেটা আর কি। পরে চলে এসেছিলাম, তাই উনি বললেন আর কি। এখানে প্রধান শর্তই হচ্ছে ডিসিপ্লিনটা, যেটা আছে সাইলেন্ট, একদম টোটালি স্টপ। একটা পিন পড়লো আওয়াজ পাওয়া যাবে, মুখে কোনো কথা নয়। দেখো কি অপূর্ব একটা শিবলিঙ্গ। এখানে আমাদের দেবদেবী, তারপরে পৌরাণিক কাহিনীর কিছু মূর্তি, তারপরে তৈলচিত্র বলো, পেন্টিং, সব এখানে আছে আর কি। মূর্তিগুলো খুব সুন্দর সাজানো। লক্ষ্মীনারায়ণ, বৈকুণ্ঠে ওনারা যেভাবে থাকেন এখানে সেটাই দেখানো হয়েছে আর কি। উনি বললেন, যে মহিলা রিসেপশনিস্ট ওখানে ছিলেন আর কি, উনি বলছিলেন। আর ভয়েস দিচ্ছি না, তোমরা টোটালি এবার দেখো আর কি, খুব ভালো লাগবে। এটা গ্রাউন্ড ফ্লোর, তারপর যাবো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর।
সৃষ্টি ব্রহ্মাণ্ড আর কি। এবং শেষ গন্তব্যে যেটা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা খুব বিশ্ববিখ্যাত, সেটা দেখতে চলে এলাম। তবে ভিতরে যেতে পারিনি, তার কারণ ভিজিটিং আবার শেষ হয়ে গেছিলো, সেটা জানতাম না। তবে আমাদের কোনো কোয়ারি ছিল না, জাস্ট দেখতে দেখো এটা হসপিটাল না প্যালেস। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার পরবর্তী যে ট্যুর ভিডিও যাবে সেগুলো তোমরা দেখো। এরপর আশা করছি বোধহয় এখনও আর দুটো যাবে আর কি। তা তোমরা সেগুলো দেখবে। প্রত্যেকটা ভিডিও তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করছো, সেগুলো আমি দেখতে পাচ্ছি। আর দেখো 4-5টা জাস্ট একটু দেখে, বা ভিতরে তো যেতে পারলাম না। যাই হোক, পরবর্তীকালে যদি কোনো দিন যাই তো দেখতে পাবো আর কি। তা ফিরে আসবো পরবর্তী ট্যুর ভিডিও নিয়ে। টাটা, বাই।